আজকে আমি কোনো রকম মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই বেগুনের রেসিপিটি অন্য সমস্ত রেসিপিকে ফেল করে দিতে পারে, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। এই রকম বেগুনের রেসিপি যদি গরম ভাত কিংবা রুটির সাথে থাকে তাহলে আর অন্য কোনো পদ লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো বেগুনের এই রেসিপিটি বানাবো, তার জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে নেব। তার জন্য ছুরির সাহায্যে বোটার দিকটা কেটে ফেলে দিচ্ছি। তারপরে বেগুনগুলোকে দুই ভাগ করে নেব। এবার বেগুনের মধ্যে কোনো রকম পোকামাকড় আছে কিনা সেগুলো ভালো করে দেখে নিতে হবে। তো বেগুনে কিন্তু কোনো রকম পোকা নেই। তো এই বেগুনটি সরিয়ে রেখে অপর বেগুনটি একইভাবে কেটে নিলাম। তো এই বেগুনে কিন্তু কিছুটা পোকা রয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই পোকার ভাগটা কেটে বাদ দিয়ে দেব। তো আপনারা বেগুনের এই রেসিপিটি বানানোর আগে অবশ্যই বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা সেগুলো একটু চেক করে নেবেন। দুটো বেগুনের জন্য আমি এখানে একটি বড় সাইজের টমেটোও নিচ্ছি। তো এই টমেটোটিকে আমি দুই মুখ ভালো করে চিড়ে নেব। আপনারা যদি বেগুনের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে টমেটোর পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন। এবার আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি এই রেসিপিটিতে আলু দিয়েছি, আপনারা চাইলে শুধু বেগুন দিয়েও বানাতে পারেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই সমস্ত উপকরণগুলো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকেও দুভাগ করে নিচ্ছি। এখন একটি প্রেসার কুকার নেব। এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। একে একে এর মধ্যে আমি আগে থেকে চিড়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ছোট বাটির এক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচ মতো তেলও দিয়ে দিচ্ছি। এই তেল দেওয়ার কারণে এই রেসিপিটির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন, তবে এই রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নিলাম। তো কুকার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে আর পাত্রে নামাচ্ছি না, এইভাবেই হাতা চামচের পিছন দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে হাতা চামচের সাহায্যে একটুখানি ঘুটে দিচ্ছি, যাতে রেসিপিটি খেতে বেশ ঝাল ঝাল হয়। তো খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষে তেল দিচ্ছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর 3 থেকে 4টি শুকনো লঙ্কা হাত দিয়ে এইভাবে ডলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো হাত দিয়ে এইভাবে ডলে নিয়ে যদি শুকনো লঙ্কা তেলের ওপর দেওয়া হয় সেক্ষেত্রে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতেও তরকারিটা বেশ ঝাল ঝাল হয়। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এবার 3 থেকে 4টি রসুনের কোয়া কুচি করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো।
তো পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা বেগুনের অনেক রেসিপি বানিয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বেগুনের রেসিপিটি বানিয়ে দেখালাম এইভাবে একদিন বেগুনের রেসিপিটি বানিয়ে দেখবেন। এই রকম বেগুনের তরকারি থাকলে কিন্তু এক থালা ভাত এই দিয়েই খেয়ে নিতে বাধ্য হবেন। তো এখানে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মেখে রাখা বেগুনের মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনের রেসিপি বানালে যে বেগুন খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। রেসিপিটি খেতে এতটা সুস্বাদু হয়। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লবণ আর হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি, পরে কিন্তু আর লবণ হলুদ দেব না। তো বেগুনের মধ্যে কিছুটা জলজলে ভাব রয়ে গেছে, তার জন্য যতক্ষণ না পর্যন্ত জলজলে ভাব কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলের ওপর এইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনারের জন্য ঝটপট এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে খান। একদিন খেলে এই রকম ভর্তা রোজ বানাতে ইচ্ছে করবে। তো এখানে ভালো করে বেগুনটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো বেগুনের ভর্তা একদম রেডি। এই শীতের মরশুমে এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে খান, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।